আজ সকালে আমি আর ভাই গিয়েছিলাম দিদির বাড়ি বেড়াতে। সেখানে গিয়ে দিদি বলল, আজ সকালে জল খাবারে কি খাবি বল। আমি বললাম, আমাকে বিয়ে বাড়ির মতো নানপুরি বানিয়ে দে। দিদির হাতে বিয়ে বাড়ির স্পেশাল এই নানপুরির স্বাদ কিন্তু অসাধারণ। তো পুরো ভিডিওটা বন্ধুরা আপনাদের অবশ্যই দেখতে হবে, রেসিপিটাও শিখে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এই নানপুরির জন্য প্রথমে একটা পাত্রে 1 কাপ টক দই নিয়েছি, এরপর একটু লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর তার থেকে আরও একটু কম বেকিং সোডা দিয়ে খুব ভালো করে প্রথমে টক দইটা মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি লবণ খুব ভালো করে টক দইয়ের সাথে মিশে যায়। দেখুন একদম ফেনা হয়ে গেছে, এরকম করে টক দইটা ফাটিয়ে নিতে হবে। তো এরপরে একটা ছাঁকনি দিয়ে আমি ওই কাপ মেপে কিন্তু 1.5 কাপ ময়দা নিচ্ছি। সমস্ত উপকরণগুলির মাপ যদি একদম সঠিক থাকে তবে পারফেক্ট কিন্তু নানপুরি বানানো যায়। তো আমি যেই কাপেই ময়দা নিয়েছি সেই কাপে কিন্তু টক দই নিয়েছি, তো দুইটা ওই কাপেই ব্যবহার করেছি। তো আপনাদেরকেও যেই কাপে ময়দা নেবেন ওই কাপেই টক দই ব্যবহার করতে হবে। তারপরে 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি ফেটানো টক দইয়ের সাথে মেখে নিচ্ছি। আর মাখার সময় আরও 1 চামচ গরম জল দিলাম। এটা একদম কুসুম গরম জল ব্যবহার করেছি, খুব গরম নয়। দিয়ে জলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন এরকম করে ডোটা মাখতে হবে, খুব শক্ত বা নরম নয় কিন্তু। ডোটার সফটনেস দেখে হয়তো বুঝতে পারছেন কিরকম নরম রেখেছি। তারপর একটু সাদা তেল হাতে নিয়ে আবার একটু ডোটাতে মেখে নিচ্ছি। এরপর মসৃণ করে এভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর মাঝে এভাবে একটু ভালো করে মথে নিতে হবে। তো মাঝে একবার মথে নেওয়ার পরে আবারও 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর মাঝে আমি তরকারি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তারপর 2 ঘন্টা হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে মথে নেওয়ার পরে কয়েকটা লেচি কেটে নিয়েছি। একদম মসৃণ করে প্রত্যেকটা লেচি এভাবে গোল করে নিতে হবে, তবেই প্রত্যেকটা নানপুরি কিন্তু একদম গোল গোল হবে। তো আমি কয়েকটা লেচি করে নেওয়ার পরে একটা লেচি নিয়ে এভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে আমি মাঝখান দিয়ে বেলে নিচ্ছি। আর বন্ধুরা একটা বিষয় কিন্তু এখানে খেয়াল রাখবেন, বেলনাটা কিন্তু মাঝ বরাবর প্রেস করে করে বেলবেন, ধারগুলো একদম চ্যাপ্টা করে দেবেন না। দেখবেন নানপুরির এই লেচির ধারগুলো একটু ফোলা ফোলা হয়ে থাকে, তো সেভাবেই বেলার চেষ্টা করবেন। দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো বা বিয়ে বাড়ির মতো একদম নানপুরি হবে। তো এখানে আর কিছু বলার নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি নানপুরিগুলো কিভাবে বেলছি। তো আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। তো সব নানপুরি বেলা হয়ে গেছে, তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটা একদম মাঝারি করে আমি নানপুরিটা একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তেলে দেওয়ার পরে প্রথমে এটাকে আমি নাড়বো না, যখন ওপরে ভেসে উঠবে তখন এটাকে আমি নাড়বো। দেখুন একদম মিডিয়াম আছে, তো ভেসে উঠলে এটাকে আমি আলতো করে প্রেস করে করে ফোলানোর চেষ্টা করব। দেখুন কতটা ফুলকো হবে সেটাই আপনারা দেখুন, একদম প্রত্যেকটা নানপুরি কিন্তু ফুলেছিল বন্ধুরা। তো বন্ধুরা এই প্রসেস যদি পুরি ভাজেন তাহলে আপনাদেরও প্রত্যেকটা পুরি কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে, একটুও পুড়ে যাবে না বা না ফোলার মতো হবে না, ঠিক এরকমই কিন্তু ফুলবে। তো আমি সবগুলো পুরি ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অনেকেই আছেন যারা নানপুরি খেতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু নানপুরিটা ঠিকঠাক বানাতে পারেন না, ফুলকো হয় না বা খেতে ভালো লাগে না। তো আমার এই রেসিপিতে কিছু টিপস ফলো করেছি, বা যে সমস্ত মাপগুলো আমি ফলো করেছি আপনি ওই মাপ ফলো করে যদি নানপুরি ট্রাই করেন তাহলে আপনাদের কিন্তু প্রত্যেকটা নানপুরি একদম পারফেক্ট হবে। আর আমার দিদির হাতে নানপুরি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ। তো অবশ্যই অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন আসলেই এই নানপুরির স্বাদ কত। দেখুন কতটা সফট, একদম ভেতরে সফটনেস আর উপরে ক্রিস্পি। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে।